আরও চমৎকার হাদিস শোনেন। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাগরিবের যখন মুয়াজ্জিন আজান শেষ করতেন, আজান শেষ করার পরেই তারা মসজিদের ওই খামের কাছে গিয়ে বা দেওয়ালের কাছে গিয়ে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করতেন। এত অধিক সংখ্যক সাহাবী আদায় করতেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন যে নতুন কোনো লোক যদি মসজিদের নববীতে ওই সময় আসতো, আসার পরে তার ধারণা হতো মনে হয় ফরজ সালাতের জামাত হয়ে গেছে, এখন সবাই সুন্নাত পড়তেছে। তাহলে হাদিস কি বোঝা গেল যে এত অধিক সংখ্যক সাহাবী মাগরিবের ফরজের 3 রাকাতের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। নতুন কোনো লোক আসলে মনে করতেন তারা মনে হয় মাগরিবের পরে সুন্নাত পড়তেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মাগরিবের ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করা অধিকাংশ সাহাবীর সুন্নাত। এবার এই হাদিস বর্ণনা করেছে আরেকজন সাহাবী, উকবা ইবনে আমের। এই উকবা ইবনে আমের তিনি বলছেন, কুন্না নাফআলু আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাহাবীরা আল্লাহর রাসূলের জমানায় মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করতাম। তখন এক তাবী বলছেন, আপনি এখন যে পড়েন না, কারণটা কি? রাসূলের জমানায় সাহাবীরা পড়তেন, আপনিও পড়তেন, তো এখন পড়েন না কেন? তখন তিনি বলছেন, আশুগুলু, বর্তমানে আমরা ব্যস্ততার কারণে পড়ি না, কিন্তু রাসূলের জমানায় পড়তাম। তার মানে এটা যদি কেউ পড়ে এটা সুন্নাত সম্মত, এতে কোনো সন্দেহ নাই। আমি 4টা দলিল আপনার সামনে পেশ করছি। এই 4 দলিল এর আলোকে স্পষ্ট মাগরিবের আজানের পর মাগরিবের 3 রাকাতের ফরজের আগে নারী পুরুষ ছোট বড় সকল মুসলিম 2 রাকাত নফল সালাত আদায় করতে পারে। এই 2 রাকাত সালাতের মধ্যে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে। কি প্রতিবন্ধকতা? দেখবেন বিভিন্ন বাজার মসজিদে গেলে মাগরিবের আজানের শেষে ইমাম সাহেব দাঁড়াইয়া ওয়াজ শুরু করছে, প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়াজ, তারপরে টাকা তোলে, মসজিদে দান করেন। এই যে 10 মিনিট পর্যন্ত তারা যে ওয়াজ করলো এবং টাকা তুললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এর কোনো প্রমাণ নেই যে মাগরিবের আজানের পরে ফরজের আগে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো নসিহত করছেন, কোনো দলিল নেই। তারা এই একটা বিদআত করেন। 2 নম্বর, তারা এই কাজটা করতে গিয়ে ক্ষতিটা হয় কি? কোনো মুসল্লি যখন মসজিদে ঢোকার পরেই তার প্রথম কাজ কি? 2 রাকাত সালাত আদায় করা, তারপরে সে ফরজ সালাতে জামাতে শামিল হওয়া, এই তো। কিন্তু আয়েশা দেখে ইমাম সাহেব বয়ান করতেছে, এখন উনি যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সমস্যা, দৃষ্টিকটু সমাজের। এই জন্য বেশিরভাগ মুসল্লি আয়েশা মসজিদে বসে যায়। এই যে মসজিদে ইমামের সামনে এসে বসে গেল, 2 রাকাত সালাত আদায় করলো না, এটাও হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে কোনো সাহাবী যদি মসজিদে ঢুকতো, কেউ বসে যেত, তখন তিনি বলতেন, এই মিয়া, নামাজ পড়ছো? না, পড়ি নাই। দাঁড়াও, আগে নামাজ পড়ো, তারপরে বসো। তাহলে ওই যে একটা বেদাত, ওই বেদাতের কারণে আমাদের সমাজে এই সুন্নাতটা পুরা মারা গেছে। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যদি সময় পান, ব্যস্ত না থাকেন, তাহলে মাগরিবের আগে এই 2 রাকাত সালাত আদায় করবেন। আচ্ছা।